অভিকর্ষণ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ হলো অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। একে জি দ্বারা প্রকাশ করা হয়। ভূপৃষ্ঠে এর আদর্শ মান হচ্ছে 9.80666 ms পাওয়ার -6। ভূপৃষ্ঠীয় বস্তুর অবস্থানে পরিবর্তনের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের মান ও ওজনের পরিবর্তন। ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ। যতই উপরের দিকে উঠতে থাকবে জি এর মান ততই কমতে থাকবে। প্রায় 3200 কিলোমিটার উপরে বা প্রায় 2000 মাইল উপরে জি এর মান শূন্য হবে, যেখানে বস্তুর কোনো ওজন থাকে না। পৃথিবীর অভ্যন্তরে যতই ভূকেন্দ্রের দিকে যাবে জি এর মান ততই কমতে থাকবে এবং ভূকেন্দ্রে এর মান শূন্য হবে। মেরু অঞ্চলে জি এর মান সর্বোচ্চ হয়। বিষুবীয় অঞ্চলে জি এর মান মেরু অঞ্চল থেকে কম হয়। নিরক্ষীয় অঞ্চলে জি এর মান সর্বনিম্ন। চন্দ্রপৃষ্ঠে জি এর মান পৃথিবীর 6/1 তাই পৃথিবীতে কোনো বস্তুর ওজন 30 নিউটন হলে চাঁদে এর ওজন 5 নিউটন। পড়ন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও 3টি সূত্র প্রদান করেন বা বের করেন। এগুলোকে পড়ন্ত বস্তুর সূত্র বলে। এই সূত্রগুলো একমাত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। বস্তু পড়ার সময় স্থির অবস্থান থেকে পড়বে, এর কোনো আদি বেগ থাকবে না। বস্তু বিনা বাধায় মুক্তভাবে পড়বে, অর্থাৎ এর উপর অভিকর্ষজ বল ছাড়া অন্য কোনো বল ক্রিয়া করবে না, যেমন বাতাসের বাধা এর উপর কাজ করবে না। পড়ন্ত বস্তুর সূত্রগুলো তিনটি। প্রথমটি হচ্ছে স্থির অবস্থা থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সব বস্তুর সমান সময়ে সমান পথে অতিক্রম করে। দ্বিতীয় সূত্র অনুযায়ী স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময় এবং বেগ সমানুপাতিক। তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক।